ভোলায় আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা ওলামা দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি আলেম সমাজকে অবহিত করার লক্ষ্যেই এই আয়োজন। শনিবার দুপুরে জেলা শহরের বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা বাদশাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ইসলামের নাম ভাঙিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল ভোটের বিনিময়ে জান্নাতে টিকিট বিক্রি করছে আর মসজিদ মহল্লাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করছে। তারা এ ধরনের ধর্মব্যবসার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আলিম ওলামা জাতির পথপ্রদর্শক। তাদের সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়েই মানুষ প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং ধর্মের অপব্যবহার ঠেকানো সম্ভব হবে। সভা শেষে অন্যান্য দল থেকে ৮ জন নেতাকর্মী জাতীয়তাবাদী ওলামা দলে যোগ দেন। ফুল দিয়ে তাদের বরণ করে নেন আলহাজ গোলাম নবী আলমগীর।